নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। কেমন আছেন সবাই? খুব ভালো আছেন। আমি আপাতত রয়েছি টাটানগর স্টেশনে। সুদীপদা রয়েছে আমার সাথে। আর আজকে বলতে পারেন আমাদের নিজেদের জোনের বাইরে একটা ট্রেনের জার্নি করতে চলেছি। হ্যাঁ, টাটানগর থেকে খড়গপুর মেমু ট্রেনে আমাদের জার্নি হতে চলেছে। ঘড়িতে সময় এখন বাজছে আপনার 4:22। ঠিক 4:30-র সময় আমাদের জার্নি শুরু হবে 08060 টাটানগর খড়গপুর মেমু ট্রেনে। আর যা মোটামুটি আপনার 17খানা হল্ট পেরিয়ে আমাদেরকে পৌঁছে দেবে খড়গপুর। টোটাল ডিস্টেন্স আমরা কভার করতে চলেছি 133 কিলোমিটার। সো চলুন যাওয়া যাক প্ল্যাটফর্মে, যেখানে আমাদের এই মেমু ট্রেন দিয়েছে। তারপর করবো শুরু একটা নতুন রুটে। নতুন রুট বলতে নতুন ভাবে একটা জার্নি। চলুন যাওয়া যাক। আমাদের মেমু ট্রেন রয়েছে দাঁড়িয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে টাটানগর স্টেশনের। আর 3 মিনিট বাকি আছে ট্রেনের ডিপার্ট হতে। বন্ধুরা, আমরা আজকে আমাদের এই জার্নিতে পেয়েছি BML এর 3 ফেজ মেমু রেক, যা ভেতরের ইন্টেরিয়ারটা ঠিক এরকম। টু ক্রস থ্রির আপনার সিটিং করে রয়েছে, আপনার লাগেজ রাখার জায়গা, ফ্যান, আপনার LED ডিসপ্লে বোর্ড, আর বলতে পারেন ওই টয়লেটের সুবিধা রয়েছে। আর নর্মাল যা মেমু রেখে যা থাকে। ঘড়িতে সময় সকাল 4:40। মানে বলতে পারেন আমাদের টাটানগর খড়গপুর মেমু তার নির্ধারিত সময়ের থেকে ছাড়লো 10 মিনিট লেটে। চলুন জার্নিটাকে উপভোগ করা যাক। আর ঠিক এদিকে রয়েছে আপনার টাটানগর ইলেকট্রিক লোকোশেড। না, এবার এসে পৌঁছলাম শালগাজারি ওয়েস্ট কেবিন। কারণ এখানে কোনো সেরকম বড় প্ল্যাটফর্ম না থাকার দরুন বোঝা মুশকিল যে ঠিক শালগাজারি ওয়েস্ট কেবিনের জন্য ট্রেন কোথায় দাঁড়ায় সেটা বোঝা মুশকিল। লোকজন উঠছে।
আর ঠিক আমাদের সামনে রয়েছে টাটা স্টিল ফ্যাক্টরি। গোবিন্দপুর পাবলিক হল্ট স্কিপ মারার কথা থাকলেও গাড়ি কিন্তু স্কিপ মারলো না। আর মাত্র 6 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে আমরা কিন্তু এসে পৌঁছেছি আমাদের এই জার্নির গোবিন্দপুর পিএইচ নামে স্টেশনে। একটু আনএক্সপেক্টেড ছিল, কারণ দেখাচ্ছিল যে এই স্টেশনটি আমরা স্কিপ করতে চলেছি, কিন্তু গাড়ি এসে দাঁড়িয়ে পড়লো। চলুন বেরিয়ে পড়া যাক গোবিন্দপুর পিএইচ থেকে, আর রইল ডিপার্চার আপনাদের জন্য। চোদ্দ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা এবার আমরা কিন্তু এসে পৌঁছলাম আসানবনি। বলতে পারেন এটা আমাদের শিডিউলড হল্টের মধ্যে থেকে দ্বিতীয় হল্ট। আর বলতে পারেন এখানে ওই 1 মিনিটের কাছাকাছি হল্ট রয়েছে, তারপর বেরিয়ে পড়বে ট্রেন এখান থেকে। তো চলুন রইল ডিপার্চার আপনাদের জন্য। আর দেখে বোঝা যাচ্ছে
ভোরের আলো কিন্তু ফুটতে চলে যায়। ও দারুণ! ওই দূরে দেখা যায় পাহাড়। ও আপাতত 19 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা এই এসে পৌঁছলাম রাখা মাইন্স। ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে সেই 10 মিনিট লেটেই কিন্তু চলছে। আর এই হলো আপনার রাখা মাইন্স স্টেশন ভোরের প্রথম আলোয়। আর এখানেও ওই সেই মোটামুটি মিনিট খানেকেরই হল্ট, তারপরে কিন্তু ট্রেন ছেড়ে যাবে এখান থেকে। তো চলুন বেরিয়ে পড়া যাক রাখা মাইন্স থেকে। 1 रुपया लाइन का ना करें, आप मेन लाइन थ्रू ट्रेन, आप मेन लाइन से थ्रू ट्रेन जाएगी, आप मेन लाइन थ्रू ट्रेन है, लाइन का ना करेगी, आप मेन लाइन थ्रू। 26 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা টাটানগর জংশন থেকে আমরা এই এসে পৌঁছলাম গালুডি। আর এখানে
আপ লাইন দিয়ে থ্রু ট্রেন আসছে, অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। তো ঠিক কোন ট্রেনের সাথে জিং হবে জানি না, হতে পারে মালগাড়ি, হতে পারে এক্সপ্রেস ট্রেন, এখানেও বলতে পারেন। ওই কয়েক সেকেন্ডেরই আপনার স্টপেজ রয়েছে। স্টেশনটা একবার দেখিয়ে দিই, চলুন আগে। এই হলো আপনার গালুডি স্টেশন। টাটানগর জংশন থেকে 34 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু আপাতত এসে পৌঁছলাম ঘাটশিলা। আর বলতে পারেন ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে ওই 10 মিনিটের লেট নিয়েই চলছে। বলতে পারেন এই রুটে মেমু আপনার 100তে পুরো লক। আর সত্যি কথা বলতে ভোরের আলোতে যা প্রাকৃতিক সৌন্দর্য এই রুটে, তা সত্যি মনোমুগ্ধকর। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিন।
টাটানগর জংশন থেকে আপাতত 41 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম চিরুগোডা। আর ট্রেন এখানে এসছে আপনার 8 মিনিট লেটে অনলি, মানে 2 মিনিট মেকআপ দিয়েছে গাড়ি। সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দূরের ওই পাহাড়, ভোরের আলো, ও আর সাথে হাই স্পিড ট্রেন, ও কি কম্বিনেশন। আর টাটানগর থেকে বন্ধুরা 47 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু আপাতত এসে পৌঁছে গিয়েছি ঢালবোমগড়। এটা আমাদের কিন্তু 7ম হল্ট। আর বলতে পারেন ওই গাড়ি ওই সেম লেটেই চলছে, জাস্ট কয়েক সেকেন্ডের এখানে আপনার স্টপেজ রয়েছে, তারপরে কিন্তু গাড়ি বেরিয়ে পড়বে ঢালবোমগড় থেকে। তো চলুন, রইল আপনাদের জন্য ডিপার্চার। আর বন্ধুরা টাটানগর জংশন থেকে 57 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আপাতত এসে পৌঁছলাম কোকপাড়া স্টেশন। আপনার এইরকম,
আর এখানে ওই সেম লেট নিয়েই আমরা কিন্তু এগোচ্ছি, আর এটা আমাদের 8ম হল্ট। তো চলুন উঠে পড়া যাক ট্রেনে, কারণ ট্রেন যে কোনো সময় কিন্তু ছেড়ে দেবে। আমি জাস্ট কয়েকদিন আগেই একটা রুটে ট্রাভেল করেছিলাম, যেটার ভিডিও আপনারা দেখেওছেন, মোটামুটি ভালোই রেসপন্সও পেয়েছি। মশারাম বাঁকুড়া রুটে জার্নি করেছিলাম। তো মশারাম বাঁকুড়া রুটে সোনামুখী যে স্টেশনটি, ঠিক অনেকটা এই যে পোর্শনটুকু পেরিয়ে এলাম, পুরো ডিট্টো সেম। তাই আমি আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের জন্য কিন্তু কমেন্ট বক্স অলওয়েজ খোলা। ছেষট্টি কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আপাতত কিন্তু এসে পৌঁছে গেলাম আমরা আমাদের এই জার্নির 9ম হল্ট, যেটা কিনা চাকুলিয়া। কিছুক্ষণ আগে এলিফ্যান্ট ক্রসিং জোন ছিল, তাই ট্রেন বেশ কিছুটা সময় ধীর গতিতে চললো। আর বন্ধুরা আমরা কিন্তু ঝাড়খণ্ড পেরিয়ে এবার কিন্তু এন্টার করতে চলেছি ওয়েস্ট বেঙ্গলে। টাটানগর থেকে 80 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আর 11তম হল্ট আমরা এসে পৌঁছলাম গিধনি। আর গিধনি মানেই আমরা কিন্তু আপাতত ওয়েস্ট বেঙ্গলে।
বেশ ভালো পরিমাণেই আপনার এখান থেকে প্যাসেঞ্জার উঠছে। ট্রেন বলতে পারেন তার নির্ধারিত সময়ের থেকে ওই 10 মিনিট লেট নিয়েই চলছে, মেকআপ দিতে পারেনি। ওই কয়েক সেকেন্ডেরই আপনার হল্ট, তারপরে কিন্তু বেরিয়ে পড়বো আমরা গিধনি থেকে। আর এই হলো আপনার গিধনি স্টেশন। টাটানগর জংশন থেকে আপাতত 88 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম খাটকুড়া। এই হলো আপনার স্টেশন। সেরকম কিছু নেই, সামনে ফুটওভার ব্রিজের ভাঙাচোরা একটা ফুটওভার ব্রিজ রয়েছে, আর বলতে পারেন কয়েক সেকেন্ডারি হল ছিল এখানে। আর বলতে পারেন এটা ছিল আমাদের 12তম হল্ট। টাটানগর জংশন থেকে 96 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু আপাতত এসে পৌঁছলাম ঝাড়গ্রাম।
আর বলতে পারেন এটা আমাদের 13তম হল্ট। টোটাল 17টা হল্টের মধ্যে থেকে 13খানা হল্ট কিন্তু কভার হয়ে গেল। আর 96 কিলোমিটারের কিন্তু জার্নি আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। ট্রেন বলতে পারেন নির্ধারিত সময়ের থেকে ওই যে 8-9 মিনিট 10 মিনিটের গ্যাপ মানে ডিলে নিয়ে চলছে, ওই রকমই ডিলে নিয়েই চলছে বলতে পারেন। আপাতত জার্নিটা সত্যিই খুব ভালো তো আমার লাগছে। আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন বেরিয়ে পড়া যাক এবার ঝাড়গ্রাম থেকে। স্টেশন কোড কিন্তু হচ্ছে জেজিএম সরি। কাটারগাঁও জংশন থেকে 103 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু আপাতত এসে পৌঁছেছি বাঁশতলা। আর বলতে পারেন এটা আমাদের 14তম হল্ট। আর মনে হচ্ছে এই মালগাড়ির সাথে আমাদের প্যারালাল রেসটা কিন্তু দারুণ জমবে। তো চলুন উঠে পড়া যাক ট্রেনে, কারণ কয়েক সেকেন্ডেরই হল্ট। হ্যাঁ দেখি প্যারালালটা লাগবে মনে হচ্ছে আবার। আপাতত আমরা পেরোচ্ছি বাঁশতলা। আর বলতে পারেন মালগাড়ি কিন্তু আমাদের ওভারটেক মেরে বেরিয়ে গিয়েছে। এবার পালা আমাদের ওভারটেক করার। তো চলুন দেখে নেওয়া যাক। উফ, সত্যি কষ্টটা সার্থক।
আবার মারলাম ওভারটেক। আপাতত এসে পৌঁছলাম শর্টডিহা। টাটানগর জংশন থেকে ঠিক 111 কিলোমিটার দূরত্বে রয়েছে আমাদের এই শর্টডিহা স্টেশন। আর বলতে পারেন আর এই জার্নির এটি আপনার 15তম হল্ট। আর শর্টডিহা থেকে খেমাশুলি এর মাঝে ঘটে গিয়েছিল একটি বড় দুর্ঘটনা, যা আজ থেকে বেশ কয়েক বছর আগে 28শে মে 2010-এ। কি ঘটেছিল জানাচ্ছি, ট্রেনের ডিপার্চার হোক তারপর। আমাদের টাটানগর খড়গপুর মেমু ছেড়ে বেরোলো শর্টডিহা। আর বলতে পারেন শর্টডিহা আর খেমাশুলি এই দুই স্টেশনের মাঝখানে 28শে মে 2010 সালে ঘটে গিয়েছিল বিভৎস দুর্ঘটনা। তখন রাত 1টা। জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেস হয় লাইনচ্যুত, এবং বলতে পারেন সেই লাইনচ্যুত হওয়ার পর মালগাড়ি এসে মারে ধাক্কা। 148 জনের মৃত্যু হয়েছিল সেই দুর্ঘটনা, এবং সেই জায়গার উপর দিয়ে আমরা যেতে চলেছি। আর বেশ কয়েকটা কোচ কিন্তু এখনো পড়ে রয়েছে রেল লাইনের ধারে, যেটা আমি দেখিয়ে দিতে চাইবো আপনাদের। এক কথায় বলা যেতে পারে ট্রেন জার্নি যেমনি আপনার আরামদায়ক, তেমনি কিন্তু ভয়ঙ্করও বটে। কারণ দুর্ঘটনা ঘটলে প্রাণে বেঁচে ফেরার চান্স কিন্তু খুবই কম থাকে। একশো 19 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা আপাতত এসে পৌঁছলাম খেমাশুলি। এরপরে বলতে পারেন আর একটাই হল্ট রয়েছে, তারপরে কি আমরা পৌঁছবো খড়গপুর। তো চলুন, এখানেও সেই ওই আপনার ট্রেন ওই 6-7 মিনিটের লেট নিয়েই চলছে, আর নতুন করে কিছু বলার নেই। পাশ দিয়ে কিন্তু চলে গিয়েছে আপনার কলকাতা মুম্বাই হাইওয়ে। কলকাতা আপনার বাঁ দিকে, মুম্বাই ডান দিকে। কলকাতা মুম্বাই
আপাতত টাটানগর জংশন থেকে 126 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু এসে পৌঁছলাম আমাদের এই জার্নির লাস্ট হল্ট, যেটা কিনা আপনার কলাই কুন্ডা। এরপরে গিয়ে ট্রেন পৌঁছবে খড়গপুরে। বলতে পারেন এখানে অবধি আস্তে আস্তে আপনার এই ট্রেন মানে খড়গপুর মেমু, টাটানগর খড়গপুর মেমু কিন্তু তার নির্ধারিত সময়ের থেকে মোটামুটি 12-14 মিনিট ডিলে হয়ে গেছে। তো এবার কতক্ষণে খড়গপুর ঢোকাচ্ছে সেটাই দেখা। আপাতত 133 কিলোমিটার জার্নি কমপ্লিট করে বন্ধুরা আমরা এসে পৌঁছে গিয়েছি খড়গপুর জাংশন। নির্ধারিত সময়ের থেকে মোটামুটি 20 থেকে 24 মিনিট লেটে আমরা এসে পৌঁছেছি খড়গপুর জাংশন। খড়গপুর। তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার আসবো নতুন কোনো রুটে বা পরিচিতই কোনো রুটে অন্য কোনো ট্রেন জার্নির সাথে। আপাতত চলি, এই ভিডিওতে এতটুকুই, টাটা।